হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পিবিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা টক ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। টক ডাল করতে গেলে যে যে সবজিগুলো লাগবে তা আমরা কেটে এবং ধুয়ে একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি। আমাদের লাগবে রাঙা আলু, উচ্ছে, গাজর, সজনে ডাঁটা, আম আর সাদা মূলো। বন্ধুরা, তোমরা কে কে টক ডাল খেতে পছন্দ করো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। রান্নাটা করতে কি কি মশলা লাগবে চলো দেখে নিই। 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা আর হলুদ গুঁড়ো আর লবণ আর মুগ ডাল। চলো তাহলে আস্তে আস্তে রান্নাটা করতে শুরু করি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো উচ্ছেগুলোকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চৈত্র মাসের সংক্রান্তিতে এই টক ডালটা সবার বাড়িতে প্রায় হয়ে থাকে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এই টক ডালের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রেতে তুলে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো এবং তেল গরম হয়ে গেলে তাতে কাঁচা আমগুলো দিয়ে দেবো। কাঁচা আমগুলোতে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমগুলোকে ভালোভাবে তেলে ভেজে নেব। বন্ধুরা, আগামীকাল শুভ নববর্ষ, তাই সবাইকে আগাম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমগুলো অল্প সেদ্ধ হওয়ার জন্য কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং খানিকক্ষণ বাদে ঢাকনা খুলে দেখলাম আমগুলো প্রায় ভাজা ভাজা ও সামান্য সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভাজা আমগুলোকে একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে তুলে নেব। চলো তাহলে টক ডাল রান্না করতে শুরু করি। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম এবং ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর এবার আস্তে আস্তে সজনে ডাঁটা, সাদা মূলো কাটাগুলো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরেতে এবার গাজর কাটা এবং রাঙা আলু কাটাগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। সবজিগুলো তুলে দেওয়ার পরে এবার খুন্তি দিয়ে ভালোভাবে সবজিগুলোকে তেলের সাথে মাখিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালোভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করতে হবে। সবজিগুলো নাড়াচাড়া করে এবং পরিমাণ মতো মুগ ডাল কড়াইতে তুলে দিতে হবে। মুগ ডালটাকে ভালোভাবে সবজিগুলোর সাথে মাখিয়ে নেওয়ার পরেতে এবার কড়াইতে মশলাগুলো আস্তে আস্তে সবজিতে তুলে দিতে হবে। প্রথমেই আমরা হলুদ গুঁড়ো দেবো, তারপর জিরে গুঁড়ো দেবো, তারপর আদা বাটা দেবো। মশলাগুলো দেয়া হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে মিনিট 25-এর জন্য।
মিনিট 25 বাদে ঢাকনা খুলে দেখলাম আমাদের মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা উচ্ছেগুলো এবং আমগুলোকে মুগ ডালেতে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে উচ্ছে ও আমগুলোকে ডালের মধ্যে সবজিগুলোর সাথে মিশিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং তারপর কড়াইটাকে আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকনা খুলে দেখলাম আমাদের টক ডালের রেসিপিটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। টক ডালটাকে এবার একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে কড়াই থেকে ঢেলে নেব। রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।